আগামী বিসিএসে প্রিলিতে একটা কোশ্চেনও থাকতে পারে, কারণ এই যে গত কদিন আগে একটা প্রিলি হলো, তাতে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন নেই। সেই বিসিএস প্রিলিতে প্রশ্ন ছিল জুলাই নিয়ে, জুলাই সহিংসতা, জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে। যেভাবে পাঠ্য বইয়ে ঢুকে গেছে জুলাই, ঠিক তেমনি ভাবে প্রশ্ন আসছে জুলাই সহিংসতা নিয়ে। আগামী বিসিএসে প্রশ্ন আসবে যে পাকিস্তান সফরে প্রথম কোন উপদেষ্টা গিয়েছিলেন, সেটি আর কেউ নয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি গত 4 থেকে 7 নভেম্বর পাকিস্তান ভিজিট করেন এবং আজকে ভোরে তিনি দেশে ফিরে এসেছেন। তবে ধারণা করা হচ্ছে তিনি পাকিস্তান থেকে কাতারের দোহায় যেয়ে থাকতে পারেন, কারণ তিনি আজকে দেশে ফিরেছেন কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। এই খবরগুলো দিচ্ছে চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজের আজকে একটা স্টোরি করেছে। সেই স্টোরি সূত্রে আমরা জানতে পারছি যে আগামী বিসিএস এর প্রশ্ন, প্রথম পাকিস্তান সফরকারী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই মুহূর্তে পাকিস্তান নৌপ্রধান বাংলাদেশ সফর করছেন। পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ এই মুহূর্তে বাংলাদেশে। বাংলাদেশ উল্টো পথে চলছে, এতে কোনো সন্দেহ নাই। বারবার বলতে থাকবো। গত 15 মার্চ যাবৎ সৈয়দা রিজওয়ানা হাসান বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। সাফল্যটা কি একটু বলুন তো? পলিথিন নিয়ে নানা রকম ঘোলা করা হলো পরিস্থিতি। পলিথিন কি বাজার থেকে উঠেছে? কিংবা আপনাদের নিশ্চয়ই মনে আছে সিলেটের সাদা পাথর, প্রাকৃতিক সৌন্দর্যের একটা খুব চমৎকার একটা জিনিস ছিল সাদা পাথর। সেই সাদা পাথর লুটপাট হয়ে গেল। আমাদের নদীগুলা কি দূষণমুক্ত হয়েছে? আমাদের ঢাকা শহর কি দূষণমুক্ত হয়েছে? পরিবেশ কি দূষণমুক্ত হয়েছে? এই সৈয়দা রিজওয়ানা হাসান যখন উপদেষ্টা ছিলেন না, যখন সরকারের বাইরে ছিলেন, আমরা আসলে অনেক বাকবাকুম কথাবার্তা শুনতাম যে এটা সঠিক হচ্ছে না, ওটা সঠিক হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, এই ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি হচ্ছে। তখন তাকে মনে হতো কখনো কখনো যে বাহ, চমৎকার তো, এই পরিবেশের জন্য কথা বলছেন, এই মাটির জন্য কথা বলছেন। কিন্তু এখন তিনি ক্ষমতায় থেকে কি করছেন? ন্যূনতম একটা পলিথিন নিষিদ্ধ করতে পেরেছেন তিনি। অনেক বাকবাকুম শুনেছি আমরা, কিন্তু পলিথিনটাও কিন্তু বাজার থেকে ওঠেনি। সাফল্যের জায়গায় একদম শূন্যের কোঠায়, বিতর্কের জায়গায় কিন্তু শীর্ষে। 7 নভেম্বর পর্যন্ত ইসলামাবাদ সফরের সময় রিজওয়ানা হাসান এবং তার স্বামী আবু বকর সিদ্দিক এবং আরও 3 জন আত্মীয় ইসলামাবাদে তাদের অবস্থান আরও দীর্ঘায়িত করেন এবং 10 নভেম্বর ভোর রাতে ঢাকায় ফিরে আসেন। কূটনৈতিক পাসপোর্ট নম্বর, নর্থ ইস্ট নিউজ পাসপোর্ট নম্বরটাও উঠিয়ে দিয়েছে। নিয়ে ভ্রমণ করার সময় রিজওয়ানা হাসানের সরকারি কাজ ছিল একটি সম্মেলনে যোগদান করা, যার জন্য তিনি 4 নভেম্বর সেই সম্মেলনে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন। 6 নভেম্বর তিনি আরো একটি সম্মেলন বা আলোচনায় অংশ নেওয়ারও খবর দিচ্ছে নর্থ ইস্ট নিউজ। 2 অধিবেশনে সৈয়দা রিজওয়ানা হাসান কি বক্তব্য রেখেছেন সে ধরনের কোনো রেকর্ড না থাকলেও সরকারি নথি থেকে দেখা যায় যে ইনস্টিটিউট ফর গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজিস IGS জাপানের কানাগাওয়ায় অবস্থিত এবং তারাই এই সম্মেলনগুলোর আয়োজক। রিজওয়ানা হাসান সরকারি সফরে ছিলেন এবং তার আত্মীয় স্বজনদের খরচ বা বিমান ভাড়া IGES দ্বারা বহন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সৈয়দা রিজওয়ানা হাসান পাকিস্তান সফরের প্রথম খেতাবপ্রাপ্ত নারী এবং একটা অন্ততপক্ষে বিসিএস এর প্রশ্ন পাওয়া গেল। আমরা সেই প্রশ্নটা মাথায় রাখবো এবং একই সাথে জানতে চাই যে কারা পাকিস্তানের প্রতি এত দহরম মহরম করতে চাইছে। আমরা জানলাম, দেখলাম, ভবিষ্যতের বাংলাদেশে চিনব যে কাদের চেয়ে অকাজের গরু কারা।
আমি খানিক আগেই বললাম যে তিনি যখন ক্ষমতায় ছিলেন না, ক্ষমতার বাইরে ছিলেন, তখন আমাদের পরিবেশ, আমাদের জলবায়ু নিয়ে আলাপ করার মানুষ ছিল। কিন্তু এখন আর